অন্যের কাছে ভালো সাজাচ্ছে নিজের বিবেকের কাছে নিজে ভালো থাকাটাই উত্তম মনে করি আমি। কারণ অন্যের কাছে ভালো সাজতে গিয়ে নিজের বিবেকের কাছে যেন ছোট না হয়ে যায় সেদিকটাই আমি সবসময় খেয়াল রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কালকে রাতে কিছু কলা আনা হয়েছিল, সেই কলাগুলাই বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম সকালে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে। তো সাত সকালে উঠে কলা খেলে অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, তো একটু দেরি করেই দিলাম। তো প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত কথা। আর কথাগুলো বলার কারণ গিয়ে অনেক সময় দেখা যায় ফ্যামিলির মেম্বারদের সাথে বা বাইরে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা অনেকের সাথে তর্কে জড়াই। তো তর্কে জড়ানোর পরে যেটা হয় সেটা গিয়ে দেখা যায় ওনার কাছে বা আপনার প্রতিপক্ষের কাছে আপনাকে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে অনেক সময় সত্য মিথ্যা বা সঠিক বা বেঠিক সবকিছু মিলিয়ে তর্কে জেতার জন্য অনেক সময় অনেক ভুল করে ফেলি আমরা। তো আমি মনে করি তর্কে জেতার জন্য বা অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে নিজের বিবেকের কাছে যেন আমরা কখনো ছোট না হই। যে অনেক সময় দেখা যায় যে এই অন্যের সাথে তর্কে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে বা নিজে জয়ী হওয়ার জন্য অনেক সময় সঠিক বেঠিক দুইটাই বলে ফেলি। তো পরবর্তী দেখা যায় এই জিনিসগুলো নিয়ে আমাদের ভিতরে অনেকটা অনুশোচনা থাকে বা অনেকটা গিল্টি ফিল থাকে যে আসলে এই কাজটা এভাবে না করলেও হতো বা এভাবে করলে হয়তো বা এটা ভালো হতো বা এরকম না করলেও পারতাম। তো এই জন্যই আমি এই কথাগুলো বলছি যে অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে এমন কোনো কাজ করা উচিত না যেটা পরবর্তীতে নিজের বিবেকের কাছে নিজেকে নিজে ছোট করতে হয়। তো সেই জন্য সেই উদ্দেশ্যে করেই এই কথাগুলো বলা। কথাগুলো কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে বলি নাই বা কাউকে উদ্দেশ্য করেও বলি নাই। জাস্ট আমার আবেগের কথাগুলো আর বিবেকের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এদিকে কলা দিয়ে কিছুটা জুস করে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো ঠান্ডা পানি দিয়ে কলা, দুধ, চিনি মিক্স করে একটু জুস করে নিলে আর এগুলোর মধ্যে যদি একটু কলা ছোট ছোট করে কেটে দিয়ে খাওয়া হয় তো ঠান্ডা পানি দিয়ে গরমের সময় কিন্তু বেশ আরামদায়ক হয়। কিছু ম্যাকারনি রান্না করব, তো সেই জন্য কিছু ম্যাকারনি সিদ্ধ করে নিয়েছি পাশের চুলায়। আর চিকেন আর পেঁয়াজ এই পাশে ভেজে নিচ্ছিলাম। তো আজকে ডিম দিব না, কারণ প্রায় সময় দেখা যায় বাচ্চাদের জন্য ডিম দিয়ে থাকি, বাচ্চারা চিকেনটা তেমন একটা খেতে চায় না ম্যাকারনির সাথে। তো আজকে তারপরেও আজকে ডিম অ্যাভয়েড করে চিকেনটা দিয়ে এই ম্যাকারনিগুলো রান্না করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা ভাইয়েরা, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন বা এই মুহূর্তে ক্লিক করছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখাকালীন সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব যদি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে নুডলস রান্না করার শেষে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম খাওয়ানোর জন্য। তো আজকে বাচ্চাদেরকে দিয়ে অন্যান্য কাজটা একটু বেশি আছে সেগুলো করতে চলে যাব। তো পেট ভরে খাবার দিলে গিয়ে ওরা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ খেলাধুলায় থাকবে। তো আমার এইদিকে তেমন একটা খেয়াল রাখতে হবে না। তো সেই জন্য একটু মানে পেট ভরে ওরকম ভাবে সবকিছু রেডি করে নিছি। বাচ্চাদের পেট ভরা থাকলে ওরা খেলাধুলায় মনোযোগী থাকে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না আর পেট খালি থাকে, তখন বেশি বিরক্ত করে। তো সেই জন্য চেষ্টা করি সবসময় যে কোনো কাজে যদি বেশি বিজি হই ওদেরকে এমন কিছু দেওয়ার জন্য যেটা খেলে ওদের পেটটা একটু কিছুক্ষণ হলেও ভরা থাকবে। তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এসে গিয়ে আমি এইদিকে আমার রান্নার কাজগুলো সেরে নিব। সেজন্য এই যে রান্নাটা রেডি করে নিছি, মশলাগুলো কষে নিচ্ছি। আর আজকে কয়েকদিন ধরে যেহেতু বাইরে টানা বৃষ্টি দুই দুই দিন ধরে, তো আজকে ভাবলাম যে আমি কিছুটা খিচুড়ি রান্না করব।
তো খিচুড়ি রান্না করার জন্য এখানে হচ্ছে আমি চিকেন রান্না করে নিচ্ছি কিছুটা। আর আজকের চিকেনগুলো কিন্তু আমি একটা আস্ত রসুন দিয়ে তারপর হচ্ছে রান্না করব, মানে এমনি যত মশলা দেওয়া দিয়ে দিছি। তো খিচুড়ির সাথে কিন্তু রসুনটা খেতে খুব ভালো লাগে। তো যখন খিচুড়ি রান্না করি তখন চেষ্টা করি যেটা করার, তো সেটা হচ্ছে গিয়ে মুরগির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করি এটার মধ্যে হচ্ছে কিছু কোয়া কোয়া রসুন দিয়ে দিই, যেটা খিচুড়ির সাথে খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে মুরগির মাংস কষানোর পরে তারপর আমি হচ্ছে রসুনটা অ্যাড করে দিব। অনেকের অনেক রকম টেস্ট থাকে বা খাবারের স্বাদটাও ভিন্নতা থাকে। তো আমি হচ্ছে আমার রুচি অনুযায়ী রান্না করতেছি। আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের ভালো লাগলে ট্রাই করতে পারেন, তবে আমার রুচি দেখে যে আপনাদেরও ভালো লাগাতে হবে এমন কোনো কিছু নাই। আমি জানি আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক সুন্দর করে বা আরো ভালো করে বা আরো গুছিয়ে গাছিয়ে আরো টেস্টি টেস্টি রান্না বান্না করতে পারে। তো আমি জানি আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, অনেক সময় চেষ্টা করি অনেকের ভিডিও দেখে অনেক কিছু শেখার। বিশেষ করে কয়েকটা আপু আছে যাদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আর তাদের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, কারণ রিয়েল লাইফে কিন্তু অনেক সময় অনেকের কথাগুলোও কিন্তু অনেক উপকারে চলে আসে। এদিকে হচ্ছে মেয়ে ডেকে নিয়ে আসছে, যে ছেলে মেয়েরা বলতেছিল যে আম্মু আসো আসো, এখানে বুগি মারামারি করতেছে, মানে বুগি মারামারি করতেছে। তো আমি এসে দেখলাম আসলে সত্যি। তো এটা হচ্ছে গিয়ে 4টা হাঁস ছিল এখানে পুকুরে নামছে, আর 2টা কুকুর হচ্ছে এদেরকে ধরবে। তো সেই জন্য হচ্ছে অনেকক্ষণ তাড়াতাড়ি মানে হাঁসগুলাকে তাড়া দিচ্ছে। তো হাঁসগুলো একবার এই কুলে একবার ওই কুলে, কিন্তু উপর উঠতেছে না। এরাও বুঝতে পারতেছে যে উপর উঠলে আজকে রক্ষা নাই। তো হাঁসের সাথে তো কুকুর 2টা পারে নাই, পরবর্তীতে দেখা গেছে যে এরাই মারামারি শুরু করে দিছে। কি অদ্ভুত ব্যাপার দেখেন, মানুষের মতো এরাও কিভাবে লড়াই করে যাচ্ছে। তো এভাবে হচ্ছে বেশ কিছুক্ষণ মারামারি করলো কুকুর 2টা। আমার বাচ্চারা আর আমি দেখে তো অনেকক্ষণ মানে এনজয় করলাম এটা। তো হাঁসগুলো কিন্তু পুকুর থেকে আর ভয়ে উঠে নাই, অনেকক্ষণ পরে হচ্ছে পুকুর থেকে উঠছে। এদিকে হচ্ছে কলা খাওয়ার পরে যে খোসাগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি, কারণ কয়েকটা টবের মাটি জমে রয়েছে, এগুলো হচ্ছে টবের জন্য দেওয়া হচ্ছে না। তো ওই যে মাটিগুলো আছে ওখানে হচ্ছে এই কলার খোসাগুলো দিয়ে তারপর মাটি চাপা দিয়ে রাখবো। তাহলে হচ্ছে এই কলার খোসাগুলো আস্তে আস্তে পচে মাটির সাথে মিশে যাবে আর সার তৈরি হবে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি আমার অনেক রিকোয়েস্ট থাকবে যে কাজে বা কথায় যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সব সময় আমি মনে করি যেটা মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে। তো যে কোনো সময় যদি কোনো কাজে বা কথায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে আপু আপনি এটা ভুল করছেন, এটা করা আপনার উচিত হয় নাই, বা এভাবে করলে এটা ভালো হতো, বা এটা করছেন এভাবে খারাপ হয়েছে। আমি এটাতে মাইন্ডে করব না বা মনে কিছু নিব না। তো এই যে কলার খোসাগুলো মাটি চাপা দিয়ে দিলাম। আর কাজ করার ফাঁকে এই যে সবসময় গোছালো ঘর আপনাদের সাথে শেয়ার করি, কাজ করার ফাঁকে কিন্তু আমার ঘরটা এরকম হয়ে যায়। এটা কিন্তু সকালে গুছাইয়ে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোছাই গাছাই রেখে তারপর হচ্ছে রান্নার কাজে গেছি। তবে প্রতিদিনই কিন্তু এটা হয়, যখনই আমি রান্নার কাজে যাই বাচ্চারা হচ্ছে এই অবস্থা করে ফেলে আমার পুরো ঘরের। এগুলো হচ্ছে আমার আবার গুছাতে হবে, তো গুছাইয়ে তারপর হচ্ছে ঘর মুছতে হবে। তো আমি এটা পরে করব, আগে হচ্ছে এই যে ধোয়া পালাগুলো আছে এগুলো করে নিব। আর রান্নার কাজ এখনো শেষ হয় নাই, সেগুলোও শেষ করব, তারপরে হচ্ছে গুছাবো। কারণ ওগুলা গুছাই রেখে যদি আবারও রান্নাঘরে চলে আসি তো আবারও এলোমেলো করে ফেলবে। তো এক কাজ বারবার করতে হবে, তার চেয়ে হচ্ছে গিয়ে আমি একেবারে রান্নাঘরের যত কাজ আছে তো এইগুলা শেষ করে তারপর হচ্ছে গিয়ে ওগুলো গুছাই একেবারে ঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গোসল করানো খাওয়ানো এগুলা করব। এই যে কিছু ডিম আনা হয়েছিল ওগুলো হচ্ছে ধুয়ে রেখে দিলাম। এইদিকে হচ্ছে আমার মুরগির মাংসগুলো রান্না করা শেষ। এই যে বরবটিগুলো দেখতেছেন এখান থেকে হচ্ছে কিছু বরবটি নিয়ে নিব, এই যে ইসের জন্য আমি যে ভুনা খিচুড়ি রান্না করব ওখানে দেওয়ার জন্য। বেশ কয়েকটা বরবটি একটু বড় বড় হয়েছে, তো আমি বরবটিগুলো হচ্ছে নিয়ে নিছি। আজকে যে ভুনা খিচুড়ি রান্না করব এখানে গাছের সবজি দিয়ে আর কিছু কয়েকটা পোশাকের পাতা নিয়ে নিছি, এগুলাও হচ্ছে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব।
অনেকের কাছে কিন্তু নরম যে খিচুড়িটা বা অনেকের লেট্টা খিচুড়ি বলে ওটা ভালো লাগে, তবে আমার কাছে লেট্টা খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না, এই যে ভুনা খিচুড়িটাই ভালো লাগে। তো এটার মধ্যে যদি একটু সবজি এড করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে গাছের বরবটি আর গাছের পুঁইশাক, আর এর মধ্যে হচ্ছে 2টা আলু দিয়ে দিছি সবজির জন্য। তো বাসায় এক্সট্রা আর কোনো সবজি ছিল না, তো যেগুলো ছিল এগুলো দিয়েই হচ্ছে আমি এই যে খিচুড়িটা রান্না করবো। এখানে কিন্তু আমি 2 রকমের ডাল ইউজ করছি, একটা হচ্ছে ছোলার ডাল আর একটা হচ্ছে এই মসুরের ডাল। তো এগুলা দিয়ে কষানোর পরে হচ্ছে চাল দিয়ে আমি কিছুক্ষণ চালগুলা ফ্রাই করে তারপরে হচ্ছে পানিটা দিয়ে তারপর রান্নাটা সেরে নেব। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন, অনেকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অনেকে সাবস্ক্রাইব না করেই বলেন বন্ধু হলাম, বন্ধু হয়ে পাশে থাকেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা খুব সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের কাজ করার জন্য সুযোগ করে দিছে। এখানে কেউ কাউকে ধোঁকা দিবেন না বা কেউ কারোর সাথে প্রতারণা করবেন না। সবার সহযোগিতা প্রয়োজন আছে, সবাই একে অপরকে সাহায্য করবেন এবং একে অপরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমিও সেটা করি আর আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা সেভাবে সবাই সবার পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে খিচুড়ির চালগুলো একটু ফ্রাই করে নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে একটা মেজারমেন্ট করে তারপর হচ্ছে পানিটা অ্যাড করে দিছি। আমার প্রিয় আপুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট করবে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।